রাস্তা তো এই গাড়ি ওই গাড়ি ট্রাক কইলাম শুধু নবীকে গালিয়ে দিয়েছে, কি করেছে? গালিয়ে দিয়েছে, কটূক্তি করেছে, তার পরিবার নিয়ে বাজে মন্তব্য করেছে, তার গর্দান সামনে হাজির করা হয়েছে। ঠিক আছে কথা? আর যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে নিজেই নবী দাবি করেছে, তাদের অপরাধটা কি সাপের রসুলের চেয়ে বড় না ছোট? ভাই
السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. إن الحمد لله نحمده ونستعينه، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبده ورسوله. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال الله تعالى في كلامه المجيد والفرقان الأمين: يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال رسول الله صلى الله عليه وسلم: الله تعالى يرفع بهذا الكتاب أقواما ويضع. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم فقهنا في الدين وعلمنا التأويل. اللهم أرنا الحق حقا والباطل باطلا واجعلنا منهم الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. أعوذ بكلمة الله التامات من شر ما خلق. أعوذ بكلمة الله التامة من كل شيطان وهامة ومن كل عين لافة. بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা এবং গুণগান একমাত্র মহিয়ান ও মরিয়ান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ পাক আমাদেরকে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ, শুকরিয়া জানাই সেই মহান রবের দরবারে, যিনি আমাদেরকে আজকের এই দিনই মজলিসে বসার তৌফিক দান করেছেন, আমাদেরকে হেদায়েত দেওয়ার জন্য আল কোরআনের মতো কিতাব নাযিল করেছেন, এবং যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌভাগ্যবান উম্মত হওয়ার তৌফিক দিয়েছেন, তার দরবারে শুকরিয়া জানিয়ে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। اللهم لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। অগণিত অসংখ্য দরুদ এবং সালাত বর্ষিত হোক মহান আল্লাহ প্রেরিত সর্বশেষ নবী, চূড়ান্ত নবী, মানবতার মুক্তির দূত, যার পরে আর কোন নবী আসবেন না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সকলে একবার দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। যে মানুষগুলো সারা জীবন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিয়েছে, তার বিরুদ্ধে যুদ্ধ করেছে, সেই মানুষগুলোকেও মক্কা বিজয়ের দিন মাফ করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ, ইসলাম গ্রহণের সুযোগ দেওয়া হয়েছে। কিন্তু কিন্তু কয়েকজন ব্যক্তিকে মাফ করা হয় না, 3-4জন ব্যক্তিকে মাফ করা হয়। কেন মাফ করা হয় নাই? কারণ তারা ছিল শাতানে রাসূল। কি ছিল? শাতানে রাসূল। শাতানে রাসূল মানে যে নবীকে গালি দেয়, ঠিক কাফির আশরাফের মতো। শাতানে রাসূল মানে কি? যে নবীকে গালি দেয়, কটূক্তি করে, তাকে কি বলা হয়? শাতানে রাসূল। এই শাতানে রাসূলদেরকে মক্কা বিজয়ের দিন মাফ করা হয়নি, মাফ করা হয় নাই। তার মধ্যে একজন শাতানে রাসূলের নাম ইবনে খাতাল। কি নাম? ইবনে খাতাল। সে কাবার ঘরে গেলার ঘরে ঝুলে আছে। কোথায়? কাবার ঘরে গেলার কথা দেখেছেন? জি। ওটা ধরে ঝুলে আছে, আমাকে মাফ করো। সাহাবীরা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, তাকে কি মাফ করে দেওয়া হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হারামের আশাটাকে ওকে বের করে ওর গর্দান নিয়ে আসা। আল্লাহু আকবার। আমি মনে বুঝাতে পারছি না। হারামের এলাকা থেকে বের করে ওর গর্দান আমার সামনে নিয়ে আসা। সবাইকে মাফ করে দেওয়া হয়েছে, কিন্তু তোমরা সবাই চলে যাও, তোমাদের সবাইকে ক্ষমা করে দেওয়া হলো, কিন্তু শাতানে রাসূলদের কোনো ক্ষমা নাই। শাতানে রাসূলদের কোনো ক্ষমা নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গর্দান দেখলেন, সাহাবীরা কেটে নিয়ে আসছে।
এখন আপনাদেরকে আমি বোঝাতে যাচ্ছি আরেকটা বলেন যে তার করতে পারছে এই ঠিক কাশ্মীর আশ্রমের মতন আরেকটা ব্যক্তি ছিল সেই ইহুদি, সে ব্যক্তি ও আরেক বছর খান। তো এটা আরেকদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরেকজন ইহুদি আমাকে গালি দিচ্ছে, কে আছে আমার চক্ষু শীতল করতে পারবে? একজন সাহাবী দাঁড়িয়ে গেল। ওই সাহাবী 1 মাস পথ চলেছেন, দিনের বেলা লুকিয়ে থেকেছেন, রাতের বেলা পথ চলেছেন। দিনের বেলা লুকিয়ে থেকেছেন, রাতের বেলা পথ চলেছেন। এটা যে সতর্কতা, যেন মানুষ বুঝতে না পারে যে আমি কি বুঝে গেছি। তাদের দলের মধ্যে মিশে গেছে, মিশে গিয়ে সুযোগ বুঝে গর্দান কেটে নিয়ে আসছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে খুশি হয়ে তার নিজের লাঠি উপহার দিয়েছে। আর ওই লাঠি দিয়ে তার সন্তানদেরকে দিয়েছিলেন, দিয়ে বলেছিলেন আমি যখন ইন্তেকাল করব তখন এই লাঠিটা আমার কবরের মধ্যে দিন। নবীজি বলেছেন এই লাঠি হচ্ছে কিয়ামতের দিন তোমার আর আমার মাঝে গলি হচ্ছে, ওই লাঠিটা আমি কিয়ামতের মাঠে উঠবো। ইয়া রাসূলুল্লাহ, এই যে আপনার দেওয়া লাঠি। কেন লাঠির উপহার দিয়েছেন? চক্ষু শীতল করেছেন। কেন চক্ষু শীতল করেছেন? সাথে রাসূলের গর্দান দিয়ে আসছে। বুঝতে পারছি কথা? এখন এই যে আরো অনেক দলিল আছে, এরকম ঘটনা 4-5টা ঘটেছে। সিরাতের কিতাবটা পুরো বুঝতে না পারে। আর ওয়াহিকুল মাহতুম একটা বই নাম বললাম, আর ওয়াহিকুল মাহতুম বইটা পড়েন, অথবা নবী রাহমাত এই বইটা পড়েন। আরো বই আছে, ছোট বই যদি পড়তে চান, সিরাতের খাতাতুল আম্বিয়া, এরকম অনেক বই আছে। একটা সিরাতের কিতাব পড়েন, সব লেখা আছে। আমি যা বলছি সব লেখা আছে। আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে ব্যক্তি শোনেন, যে ব্যক্তি নিজে নবী দাবি করে নাই, একটু ভালো করে বুঝেন, তরুণ ভাইরা ভালো করে বুঝেন। যে ব্যক্তি নিজে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে নিজেকে নবী দাবি করে নাই, নবী দাবি করে নাই, শুধু নবীকে গালি দিয়েছে। কি করেছে? গালি দিয়েছে, কটূক্তি করেছে, তার পরিবার নিয়ে বাজে মন্তব্য করেছে, তার গর্দান সামনে হাজির করা হয়েছে। ঠিক আছে কথা? আর যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে নিজেই নবী দাবি করেছে, তাদের অপরাধটা কি সাপের রাসূলের চেয়ে বড় না ছোট? বড়। একটু বোঝার চেষ্টা করেন, কথাকে বুঝাতে পারলাম? জি। একজন ব্যক্তি আল্লাহর নবীকে গালি দিয়েছে ওই ব্লগারদের মতো করে, ওই শাহবাগী ব্লগারদের মতো আমাদের নবীকে গালি দিয়েছে না? দিয়েছিল না? আচ্ছা, তাদেরকে আবার মুক্তিযুদ্ধের দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ ঘোষণা করা হয়েছে। মনে আছে আপনাদের? না মনে গেছে? মনে আছে না মনে গেছে? কিছু ভাই যে তাদেরকে জাহান্নামে পড়াইছিল বাংলাদেশে, কিছু ভাই ছিল না আমাদের, তাদেরকে জাহান্নামে পড়াইছিল, তারপর তাদেরকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয়েছে। আর এই ব্যক্তি যে সাপের রাসূল, তাকে আমাদের পার্লামেন্টে ঘোষণা দেওয়া হচ্ছে দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ। যে কাজটা করা দরকার ছিল সরকারের, ওই কাজটা করা দরকার ছিল না সরকারের। তো সত্যিকারের আশেকের রাসূল আসলে এই ভাই নাই, সত্যিকারের আশেকের রাসূল খানা এই ভাই নাই, যে ভাইরা সাপের রাসূলের বক্তা নিয়েছে। আমি তো আসলে আশেকের রাসূল হতে পারি, বয়ান করতেছি কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ্জত সম্মানে এত উঠে, যদি কেউ তাকে গালি দেয় তার গর্দান ছাড়া কোনো শাস্তি নাই। এটা রাষ্ট্রের দায়িত্ব। কার দায়িত্ব? রাষ্ট্রের দায়িত্ব। আর রাষ্ট্র যখন তার দায়িত্ব পালনে ব্যর্থ হবে, তখন কিছু মানুষের উপর দায়িত্ব পালনের একটা অধিকার বর্তায়। ওদেরকে আপনি অপরাধী করতে পারবেন না, বরং ওদেরকেই বীর উপাধি দেওয়া উচিত ছিল। ওই যে বললাম, একটা সেকুলার স্টেট আপনি পারবেন না, ইসলামিক স্টেট হলে রাষ্ট্রই সেই দায়িত্ব গ্রহণ করতো, রাষ্ট্রই সেই দায়িত্ব গ্রহণ করতো। কোন দায়িত্ব? আল্লাহ নবীর সম্মান হানি করার শাস্তি দেওয়া। আমি বোঝাতে চাচ্ছি, একটা বিষয়কে বোঝাতে চাচ্ছি যে একজন ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেয়, আরেকজন ব্যক্তি গালি না দিয়ে নিজেই নবী দাবি করে। আমাকে বলেন কে বড় অপরাধ? একজন ব্যক্তি যে নিজেকে নবী দাবি করে, ওয়াই একজন ব্যক্তি নিজেকে নবী দাবি করে না কিন্তু আল্লাহ নবীকে গালি দেয়, কে বড় অপরাধ? আবার বলছি, একজন ব্যক্তি যে নিজেকে নবী দাবি করে, ওয়াই একজন ব্যক্তি নিজেকে নবী দাবি করে না কিন্তু নবীকে গালি দেয়। এটা স্পষ্ট যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেওয়ার চাইতে
নিজে নবুয়ত দাবি করা এটা আরো ভয়ঙ্কর ভয়ঙ্কর ভয়ঙ্কর। ঠিক। তাহলে সাথে না রসুলদেরকে যদি আল্লাহ নবী এইভাবে শাস্তি দিয়ে থাকে তাহলে এদের কি হবে কি আমাদের মাঠে চিন্তা করে। ইসলামী রাষ্ট্র ব্যবস্থা থাকলে তাদের কি করা উচিত ছিল সেটাও চিন্তা করে। আমি বুঝতে পারছি পারিনি জি ইসলামী রাষ্ট্র থাকলে তাদের কি অবস্থা হবে চিন্তা করেন। মৃত্যুদণ্ড ছাড়া কোনো পথ ছিল না। ইসলামী রাষ্ট্র ব্যবস্থা না থাকার কারণে আমরা দেখছি যে তারা দেশে ওদের কাজ করছে। এখন আরেকটা দলিল শোনেন, মুসাইলামা কাযযাবের নাম শুনেছেন? হ্যাঁ, মুসাইলামা কাযযাব। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু খেলাফত চলছে। কার খেলাফত? আবু বকর রাদিয়াল্লাহু আনহু খেলাফত চলছে। কার খেলাফত? আবার বলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু খেলাফতের সময় একটা ফিতনা মাথা চাপা দিল। মুসাইলামা নামে একজন ব্যক্তি, কি নাম? মুসাইলামা। মুসাইলামা সে নিজেকে নবী দাবি করলো। কি করলো? সে বলল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও নবী হতে পারে, আমিও নবী। নাউযুবিল্লাহ। আরেকজন মহিলা ছিল ওই সময় বের হয়েছে, শাজাআতুল কাহিনা, এরকম একটা নাম, শাজাআতুল কাহিনা এরকম একটা নাম। সে মহিলাও নিজেকে নবী দাবি করলো। আর আমাদের নবী যে বলে গিয়েছিলেন যে আমাদের আগে প্রায় 30 জন ভণ্ড নবীর আগমন ঘটবে। কত জন? 30 জন। 30 জন ভণ্ড নবীর আগমন ঘটবে কিয়ামতের আগ পর্যন্ত। তার মধ্যে 3-4 জন তো এই খোলাফায়ে রাশিদার যুগেই বের হয়ে গেছে। এর পরবর্তীতে বহু মানুষ দাবি করেছে। এই মানুষগুলোর ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা কি পদক্ষেপ নেবেন এটা দেখেন। যারা নবী দাবি করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে তাদের ব্যাপারে সাহাবীদের ভূমিকা কি ছিল? আবু বকর রাদিয়াল্লাহু আনহু সৈন্যবাহিনী গঠন করলেন, ওমর রাদিয়াল্লাহু আনহুকে দায়িত্ব দিলেন, বড় বড় সাহাবীদেরকে একেবারে চেইন অফ কমান্ড গঠন করে দিলেন, সেনাপতি নিযুক্ত করলেন। করে ইয়ামামা নামক প্রান্তরে, কি নাম? ইয়ামামা নামক প্রান্তরে সাহাবীরা অবস্থান করলেন। ওইদিকে মুসাইলামা কাযযাব সে তার দলবল নিয়ে আসলো। সশস্ত্র যুদ্ধ হবে। কি হবে? যুদ্ধ হবে। তাহলে আমরা বুঝতে পারলাম ইসলামী রাষ্ট্র ব্যবস্থার দায়িত্ব ছিল এই ধরনের কমিউনিটির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই কাজটা করে দেখিয়েছেন। মুসাইলামা কাযযাব এবং তার অনুসারীদের সাথে তিনি সশস্ত্র যুদ্ধ করেছেন। ওই যুদ্ধে প্রচুর সাহাবী শহীদ হয়েছে। ওই যুদ্ধে কি হয়েছে? প্রচুর সাহাবী শহীদ হয়েছেন এবং তারা স্থানীয় অনেক শক্তি নিয়ে আসছিল। ওই মুসাইলামা কাযযাব 3-4টা দল একত্রিত হয়ে আসছে, সাহাবীদের সংখ্যা কম। সাহাবীদের সংখ্যা কম। ওই যুদ্ধে, ওই ইয়ামামা যুদ্ধে প্রায় 70 থেকে 80 জন, কেউ কেউ বলেন 100 থেকে 200, কেউ কেউ কম বেশি বলেন। এত এত কারি সাহাবী, যারা কারি ছিলেন, কোরআনের বড় বড় কারি সাহাবী, এরকম বহু সাহাবী ওই যুদ্ধে শহীদ হয়ে গেছে। কোন যুদ্ধে? ইয়ামামার যুদ্ধে। যে যুদ্ধে শানে যুদ্ধটা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতমে নবুওয়াতের শানে যুদ্ধটা হয়েছে। কোন যুদ্ধ বললাম বলেন? ইয়ামামার যুদ্ধ। এখন এই কোরআনরা যখন ইন্তেকাল শহীদ হয়েছে, তারপরে কিন্তু কোরআন সংকলনের কথাটা এসেছে। আগে কিন্তু কোরআন এভাবে সংকলিত এইভাবে আকারে ছিল না। সেটা আমাদের যখন এরকম অনেক কারি সাহাবী এই যুদ্ধে শহীদ হয়ে গেছে, তখন সাহাবীরা পরামর্শ করেছেন যে কোরআনকে সংকলন করা দরকার, তাহলে মানুষ ইমান থেকে যদি এটা হারিয়ে যায়। পরবর্তীতে আমরা যে কোরআনটা লিখছি এই কোরআনটা এখান থেকে সংকলিত হয়েছে। মূল কথা হচ্ছে এখানে এই যুদ্ধে, শোনেন, এই যুদ্ধে ওমর রাদিয়াল্লাহু আনহুর একজন ভাই ছিলেন, তার নাম হচ্ছে যায়েদ রাদিয়াল্লাহু আনহু। যায়েদ রাদিয়াল্লাহু আনহু যুদ্ধে শহীদ হন। আবু হুযাইফা রাদিয়াল্লাহু আনহু এই যুদ্ধে শহীদ হন। আব্দুল্লাহ ইবনে সুহাইল রাদিয়াল্লাহু আনহু এই যুদ্ধে শহীদ হন। যারা বড় বড় সাহাবী ছিলেন, সালিম রাদিয়াল্লাহু আনহু যুদ্ধে শহীদ হন। বড় বড় সাহাবী, আমি বলতে চাচ্ছি এই যুদ্ধে একজন ব্যক্তির ভূমিকা নিয়ে, তার নাম হচ্ছে ওয়াহশী। কি নাম? ওয়াহশী। নাম মনে থাকবে? জি। ওয়াহশী, পরিচয় দিন নেই। ওয়াহশী রাদিয়াল্লাহু আনহু সেই সাহাবী যিনি উহুদের যুদ্ধে হামজা রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করেছিলেন। কি বললাম? বুঝেন কথা? বুঝছেন কি? ওয়াহশী সেই সাহাবী
যিনি উহুদের যুদ্ধে হামজা রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করেছেন দূর থেকে বর্ষা নিক্ষেপ করে। তখন তিনি কাফের ছিলেন। পরবর্তীতে ইসলাম কবুল করেছেন মক্কা বিজয়ের সময়। আমাদের নবীজি তাকে জিজ্ঞাসা করেছিলেন, তুমি কিভাবে কাইফা কাতালতাল হামজা, তুমি হামজাকে কিভাবে হত্যা করেছিলে? তিনি বলেছিলেন, আমি পাথরের আড়ালে লুকিয়েছিলাম। হামজা রাদিয়াল্লাহু আনহু সেদিন এমন ভাবে যুদ্ধ করছিলেন, মনে হচ্ছিল বাস পাখি, মনে হচ্ছে বাস পাখি মনে আছে, তার সামনে টিকতে পারছিল না। তাই আমি সামনে যাওয়ার সাহস করি নাই। দূর থেকেই তাকে বর্ষা নিক্ষেপ করেছি, বর্ষাতে তলপেটে লেগেছে। বর্ষা লাগার পরেও তিনি আমার আগ বাড়িয়ে আমাকে মারার পরে তিনি আসতে চাচ্ছিলেন, কিন্তু তিনি পারেননি। বর্ষা লাগার পরে তিনি আমাকে মারার পরে তেরে আসতে চাচ্ছিলেন, কিন্তু পারেন নাই, শহীদ হয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই পছন্দের, একেবারে কলিজার টুকরা একজন ব্যক্তি ছিলেন হামজা রাদিয়াল্লাহু আনহু। যখন এরকম বর্ণনা শুনেছেন, নবীজি বললেন, ঠিক আছে, তুমি ইসলাম কবুল করেছো, আজকে তোমার সঙ্গে মাফ করে দেওয়া হয়েছে, কিন্তু তুমি যদি ওয়াহশী শোনো, তুমি যদি সারা জীবন তোমার চেহারাটা আমার থেকে দূরে রাখতে পারো, দূরে রাখো। কথা বুঝতে পারছো? এটা একটু অভিমান, একটু আক্ষেপ, তাই না? একটু শাস্তি, একটু নারাজগি করো। তুমি যদি আমার থেকে তোমার চেহারাটাকে দূরে সরাতে পারো, তাহলে দূরে সরিয়ে রাখো। এই ওয়াহশী রাদিয়াল্লাহু আনহু সারা জীবন এভাবে চলছে মসজিদের বসে, তো মনের মধ্যে একটা কষ্ট, একটা অনুতাপ, যে আমি হামজা রাদিয়াল্লাহু আনহু হত্যা করেছিলাম, এই জন্য মানুষ আমাকে খাওয়াতে হামজা বলে, হামজার ফাতের বলে। আমি ইসলাম কবুল করেছি, তাও মানুষ আমাকে রিসিভ করতে চাচ্ছে না। ঠিক আছে? তো এই ওয়াহশী রাদিয়াল্লাহু আনহু আপনার এই ইয়ামানের যুদ্ধে মুসলিমদের একটা অবস্থা সংকটময় হয়ে গেল। মুসলিম অবস্থা সংকটময়, মুসলিম চেপে আসতেছে এই মুসলমান একটা ভণ্ড নবী ওর সেনাবাহিনী। এক পর্যায়ে এই হামজা রাদিয়াল্লাহু আনহু হত্যাকারী কোনো জায়গায় পরিচিত করা হচ্ছে ওয়াহশী। দূর থেকে ওই একই বর্ষা, ওই একই বর্ণ দূর থেকে নিক্ষেপ করে মুসলমানের কাছে আমরা একেবারে পূর্বে ছিল এই ওয়াহশী। আল্লাহ পাক দেখেন এভাবে থাকতে ঘুরে দিয়েছেন। এরপরে তিনি বললেন যে আজকে থেকে আমাকে হামজার বাতিল করতে পারবে না, কারণ আজকে আমি আমার বর্ষা দিয়ে মুসলমানকে হত্যা করব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো দেখেন, আমি দলিল দিতে পারছি না একটা, যে রাষ্ট্র ব্যবস্থার জিম্মেদারি ছিল এরকম ভণ্ড নবী এবং তার কমিউনিটির বিরুদ্ধে কি করা, যুদ্ধ করা। আর রাষ্ট্র তাদেরকে সুযোগ দিচ্ছে, রাষ্ট্রই তাদেরকে সুযোগ দিচ্ছে। এখন ওই দলিল করার আলোকে একটা বিষয় আপনার কাছে স্পষ্ট, সাথে রাসূলের যে বাপ, এর চাইতে নবুয়ত দাবি করার পথটা আরো অনেক গভীর, আরো অনেক জটিল, আরো অনেক বড়, আরো অনেক উঁচু লেভেলের মহাপাপ। তাই সাথে রাসূলের সাথে যদি এমন হয়, তাহলে যারা নবুয়ত দাবি করছে এবং তার অবশ্যই কারণ মত তাদের কি সত্য হইতে পারে। অন্যরা কাফের, যে লেভেলে কাফের, যেমন ইহুদি, সে কেন কাফের? সে তো মুসা আলাইহিস সালামকে বিশ্বাস করে না। ইহুদিরা মুসা আলাইহিস সালামকে বিশ্বাস করে, তাওরাতে বিশ্বাস করে, জাবুর ইনজিল এগুলো তাদের বিশ্বাসের মধ্যে আছে, ইনজিল নবীও নাই। তো তাদের কুফরি একরকম, তারা আহলে কিতাব, তারা কি আহলে কিতাব। তারপরে খ্রিস্টান নাসারা যারা, তাদের কাছে কিতাব এসেছে, কিতাবের নাম কি? ইনজিল। কিতাবের নাম কি? ইনজিল। তাদের নবীর নাম ঈসা আলাইহিস সালাম, তাই না? তাদের তো কুফরি আরেক মাত্রায়। এই ব্যক্তিরা, ইহুদি এবং খ্রিস্টানরা কেন কাফির হলো? আহলে কিতাব হওয়ার পরেও, তাদের নবীকে বিশ্বাস করার পরেও শেষ নবীর প্রতি ঈমান না আনার কারণে কাফির হলো। শেষ নবীর প্রতি ঈমান না আনার পরে কাফির হলো। তারা কি শেষ নবীর পরে নবুয়ত দাবি করেছে? বলেন, ইহুদি খ্রিস্টানরা কি শেষ নবীর পরে নবুয়ত দাবি করে আসলে হয়েছে? না। আর এটা নতুন একটা উন্মাদ, শেষ নবীর পরে নবুয়ত দাবি করে মহা কাফির হলো। কুফরি ধর্ম আছে, কুফরি একটা সিস্টেম আছে, একটা দোসর আছে। একজন ব্যক্তিকে নবী হলে তার কাছে আসমানি কিতাব আসতে হবে না, আসতে হবে কিনা? একজন ব্যক্তি যদি নবুয়ত দাবি করে, তার কাছে আসমানি কিতাব ওহী আসতে হবে, তাহলে ওহী আসছে নবীর কাছে, এই প্রমাণ হয়ে যাবে এটা নবী নয়, ভণ্ড নবী। একজন ব্যক্তি নবী দাবি করতে হলে তার কাছে কোরআনের পরেও আরেকটা কিতাব আসতে হবে। ঠিক।
তাই না? যদি বলে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরেও আমি নবী, আলহামদুলিল্লাহ, তাহলে তার কাছে আল্লাহর পক্ষ থেকে আরেকটা কিতাব আসতে হবে, যেটা কোরআনের চেয়ে ভালো হবে, যেটা কোরআনের চেয়ে ভালো হবে। এমন কোনো কিতাব কি এসেছে? আসবে? আল্লাহ বলেছেন, কি বলেছেন? إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون। এই জিকির, এই কোরআন আমি নাযিল করেছি, আমি এটাকে কিয়ামত পর্যন্ত হেফাজত করব ইনশাআল্লাহ। যদি কেউ আল্লাহ নবীর পরে নবুয়ত দাবি করতে চায়, তাহলে তাকে নতুন শরীয়ত নিয়ে আসতে হবে। কি নিয়ে আসতে হবে? এই শরীয়তের বাইরে নতুন একটা শরীয়ত আনতে হবে। এমন কোন শরীয়ত এসেছে? না আমাদের কাছে না। তারপর আমার মুসলিম পরিচয় দেয়, অনেক সময় হানাফিও পরিচয় বলে যে আমাদের মসজিদ। কখনোই বলবেন না যে কাদিয়ানীদের মসজিদ, এখানে শব্দ ব্যবহার করবেন না। বলবেন সর্বোচ্চ কাদিয়ানীদের উপাসনা নয়। কি বলবেন? উপাসনা নয়। মসজিদ বলবেন এখন বলা, মসজিদ বলাটাই কি হবে না, এটা মসজিদ নয়, এটা উপাসনা নয়। যদি তাদেরকে নতুন দাবি করতে হয়, নতুন শরীয়ত নিয়ে আসতে হবে। নতুন কোনো শরীয়ত নিয়ে আসতে পারে না, যেটা ইসলামের চেয়ে ভালো। যদি পরবর্তীতে কোনো নবী আসতে হয়, তাহলে নতুন একটা ধর্ম আনতে হবে, নতুন একটা দিন আনতে হবে, মানে ইসলামের নতুন একটা ভার্সন নিয়ে আসতে হবে। যেমন নূহ আলাইহিস সালাম ইসলাম নিয়ে আসছেন, মূসা আলাইহিস সালাম ইসলাম নিয়ে আসছেন, ইব্রাহিম আলাইহিস সালাম ইসলাম নিয়ে আসছেন, ঈসা আলাইহিস সালাম ইসলাম নিয়ে আসছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম নিয়ে আসছেন। কিন্তু প্রত্যেকটা শরীয়তের কিছু পার্থক্যতা আছে। তার পরবর্তীতে আরো কেউ নবী দাবি করবে, তাকে আবার একটা ইসলামের আদলে শরীয়ত নিয়ে আসতে হবে। এদিকে হয়েছে ঠিক আছে? এমন কোন কিতাব আনতে হবে যেটা কোরআনের চেয়ে ভালো, এসব এমন কোন সুন্নাত আনতে হবে যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের চেয়ে ভালো। আসছে যদি বলি যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি নবী সুন্নাতের ভালো, কেমন বলে গেল ভালো না বিশা কোরআনের কাদিয়াতুল অনুসারীদের কিতাব কোরআনের চেয়ে ভালো না বিশা কোরআনের কাদিয়ানি এবং অনুসারীদের নবী আমাদের নবীর চেয়ে ভালো, বিশা কোরআনের এবং অনুসারীদের দিন শরিয়া আমাদের শরীরের চেয়ে ভালো না এবং একটা পূর্ণাঙ্গ শরীর আনতে হবে। কি আনতে হবে? যেমন ইসলাম, কোরআন, সুন্নাহ একটা পূর্ণাঙ্গ শরীর না। এখানে এমন কোনো বিষয় আছে যেটা বাধা আছে? মাথার চুল আশ্রয় থেকে শুরু করে রাষ্ট্র ব্যবস্থা পর্যন্ত ইসলামের মধ্যে আছে না? মাথার চুল আশ্রয় থেকে শুরু করে রাষ্ট্র ব্যবস্থা পর্যন্ত এই শরীরের মধ্যে আছে। তাহলে তারা নতুন করে শরীয়ত নিয়ে আসুন, যেটা এর থেকে ভালো। এনেছে? এটা হবে? এইসব উসুল থেকে প্রমাণ হয়ে যায় এরা কাফের, এরা মুরতাদ, এরা জঘন্য পর্যায়ে যায়। তারা শাস্তি সম্পর্কে কি বলতে পারে? আমি কিন্তু কোরআন হাদিস থেকে কয়েকটা নিজেই জানি। এখন কথা হচ্ছে যে তাদেরকে আমরা কি শুধুমাত্র এই জ্ঞানতাত্ত্বিক ভাবেই ওয়াজ করে, মাহফিল করে, মোনাজাত করে থামাতে পারবো? উত্তর হচ্ছে না। উত্তর হচ্ছে কি না, আপনি পারবেন। আমি বললাম, সে শুনলো, কেউ হয়তো তওবা করে ফিরে আসলো। অনেকে বলেন যে তারা আমাদের ভাই, তওবা করে ফিরে আসুন। তারা আমাদের ভাই না, তারা আমাদের ভাই না। এই নামের মুমিনুনা ইখওয়া, মুমিনের ভাই মুমিন ভাই, এরা মুমিন না, তাই তারা আমাদের ভাই নয়। আর মুসলিম ওয়াকুল মুসলিমের ভাই, মুসলিমের ভাই। যে নবীর রিসালাত স্বীকার করছে না, সে মুসলিম হতে পারে না, সে আমার ভাই হতে পারে না। যেমন মুশরিক যারা মূর্তি পূজারী, তারা আমাদের ভাই নয়। ইহুদি যারা ওজাইর আলাইহিস সালামকে আল্লাহর সন্তান মনে করে, তারা আমাদের ভাই নয়। যারা খ্রিস্টান, যারা তিন খোদায় বিশ্বাস করে, তারা আমাদের ভাই নয়। যদি আপনি এইভাবে চিন্তা করেন যে আদম আলাইহিস সালামকে আমাদের সবার পিতা, এই সূত্রে সবাই আমরা ভাই ভাই, এটা কোন বিষয়? এখানে ইসলামিক ভ্রাতৃত্বের মূল মানদণ্ড হচ্ছে ইসলাম, ঈমান, তাওহীদ, রিসালাত, আখিরাত। এটা আমাদের ভ্রাতৃত্বের মানদণ্ড। তাই কেউ বলবেন না যে আমার ভাই বিপদগামী হয়ে গেছে, ফিরে আসে না, সে আমার ভাই না। বরং আপনি বলতে পারেন আমি একটা কাফেরকে ইসলামের দাওয়াত দিচ্ছি, আমি একটা কাফেরকে ইসলামের দাওয়াত দিচ্ছি, এটা করতে পারো না। মসজিদ বলবেন না, বলবেন উপাসনা নয়, বলবেন আমি কিন্তু কাফেরকে ইসলামের দাওয়াত দিচ্ছি, আমি আমার ভাইকে দাওয়াত দিচ্ছি না, সে আমার ভাই নয়। এখন কথা হচ্ছে এই মানুষগুলোকে আপনি দাওয়াতের মাধ্যমে আর শুধুমাত্র ওয়াজ করে, বাতিল করে, আর এখানে কাউন্টার ইলমি মোনাজাত করে কি আমরা ফেরাতে পারবো? আমাকে পারবো? উত্তর হচ্ছে না।
উত্তর হচ্ছে পরিপূর্ণভাবে পারবো না। তাহলে কেন পারবো না? কারণ তাদের পিছনে আছে একটা বৈশ্বিক শক্তি। ঠিক আছে, একটা বৈশ্বিক জনশক্তির হাত আছে তাদের পিছনে। এই বৈশ্বিক জনশক্তির নাম হলো জায়নিস্ট মুভমেন্ট। ভালো করে মনে রাখেন নামগুলো, কি বললাম? জায়নিস্ট মুভমেন্ট। এই জায়নিস্ট মুভমেন্ট কারা? এরা হচ্ছে ইহুদি এবং খ্রিস্টানদের মধ্যে একটা জোট। ইহুদি এবং খ্রিস্টানদের মধ্যে একটা জোট, যারা চায় পুরো বিশ্বকে শাসন করবে। এরাই তারা যারা সারা বিশ্বের পর্নোগ্রাফি ছড়িয়ে দিয়েছে। এরাই তারা যারা সারা বিশ্বে মুসলিমদেরকে নির্মমভাবে হত্যা করছে। এরাই তারা যারা গাজায় আমাদের ভাইদেরকে হত্যা করছে। এরাই তারা যারা সিরিয়াতে আমাদের বাচ্চাদেরকে হত্যা করেছে। এরাই তারা যারা ইয়েমেনকে ধ্বংস করেছে। এরাই তারা যারা পুরো ওয়ার্ল্ড ব্যাংক IMF দিয়ে পুরো বিশ্ববাসীকে সুদ খাইয়েছে। এরাই তারা যারা মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে তথাকথিত গণতন্ত্র, তথাকথিত ধর্মনিরপেক্ষতাবাদ, তথাকথিত কমিউনিজম আর জাতীয়তাবাদের বিশ্বাস নিয়ে গেছে। এরাই তারা। আর এরাই তারা যারা এইসব ইসলাম বিরোধী রাষ্ট্রগুলো বাণিজ্যিক করে থাকে, অর্থ সহায়তা দিয়ে থাকে। এই পরাশক্তিদের সমর্থনের দ্বারা তাকে কেটে দিতে হবে একটা কাজ। ইলমি মোনাজারা চলবে, ইলম দিয়ে, দলিল দিয়ে, এগুলো দিয়ে আমরা আপনাদেরকে বুঝাবো। এই বোঝার কাজে তারা আমাদেরকে ব্যস্ত রেখেছে, কিন্তু আমাদের কাজ ছিল এখন ইসলামের রাষ্ট্র কায়েম করার দিকে যাওয়া। ওই দিকে আমরা না গিয়ে দেখেন আমরা এখন কি করছি, তাদের বিরুদ্ধে আমরা ওয়াজ করছি, তাদের বিষয়গুলো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। আমাদের সময় নষ্ট হচ্ছে না? একটা অনেক অনর্থক একটা বিষয় যেটা একটু চরম লেভেলের করি, যার শাস্তি হলো মৃত্যুদণ্ড। এটা নিয়ে আমরা বিগত 40-50 বছর থেকে 100 বছর থেকে আমরা ঘুরপাক খাচ্ছি। তার মানে আমাদেরকে বৈশ্বিক চক্রের মতো ফেলে দেওয়া হচ্ছে। তাহলে প্রথম যে কাজটা করা উচিত আমাদের, প্রথমত ইসলামী রাষ্ট্র ব্যবস্থার দিকে আমাদের যেতে হবেই হবে। অন্যথায় আমরা এই ডালপালাগুলো কাটতে পারবো না। এই নোংরা কুফর এবং শিরকের শেকড়গুলা উপায় করতে পারবো না যদি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা দিকে আমরা যেতে না পারি। এখন এই পরিবর্তিত বাংলাদেশে আমাদের সর্বপ্রথম একটা কাজ হবে, কিভাবে ইসলামী রাষ্ট্র গড়ে তোলা যায়, এই জনমত গড়ে তোলা। অনেক হয়েছে মদ খালি একবার ডান দিকের বোতলে, বাম দিকের বোতলে, তাহলে বোতল চেঞ্জ হয়, মদ আর চেঞ্জ হয় না। এই সব থেকে অনেক হয়েছে, এই সব থেকে অনেক হয়েছে। দেখো, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ চলবে আল্লাহর বিধান দিয়ে, কোরআন দিয়ে, নবীর সুন্নাত দিয়ে। আমি কথাগুলো শুধুমাত্র প্যান্ডেল করতে হবে না। যখন আমাদের এই বাংলাদেশ গড়ার সুযোগ সামনে আসবে, আপনার ভূমিকা দিয়ে, আপনার কাজ দিয়ে, আপনার কথা দিয়ে, আপনার অর্থ দিয়ে, আপনার সংগঠন দিয়ে এটাকে প্রমাণ করতে হবে ইনশাআল্লাহ। তোর মুখের কথা বললে হবে না। ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় যেটা না পারলে এরকম হাজার হাজার সমস্যার সমাধান করতে পারবে। এরকম সমস্যা একটা দুটো না, তো হাজার হাজার সমস্যা এরকম আছে। উত্তরাঞ্চলে যান, আমাদের এলাকার দিকে রংপুর, দিনাজপুর, নীলফামারী, কুড়িগ্রাম, ওদিকে যান, ওদিকে গিয়ে দেখবেন সব ইসাই মুসলিম। ইসাই মুসলিম কি মুসলিম? ইসাই। এটা আর ইসাই মুসলিম মানে ওরা খ্রিস্টান হবে, আবার মুসলমান নাউজুবিল্লাহ। ওদিকে গিয়ে দেখেন এক একটা ছোট্ট ছোট্ট গ্রামের মধ্যে 10টা 12টা 13টা 14টা করে সুদী এনজিও তৎপর। ওই দিকে গিয়ে দেখেন পাঁচবন, খাগড়াছড়ি, রাঙামাটি সংগঠনে গিয়ে দেখেন দেখবেন দলে দলে মানুষ খ্রিস্টান করছে, খ্রিস্টান করছে। হ্যাঁ, এরকম সমস্যা একটা না, তো শুধু যে গাজিয়ানি খেতে তার মোকাবেলা একটা সমস্যা না পাওয়া যায়। এরকম শত শত মৌলিক সমস্যা নিয়ে চলচলিত বাংলাদেশ। ঠিক। তারপরে আমরা মনে করছি আমরা ইসলাম প্রধান, ইসলামপন্থী রাষ্ট্র, আমরা মনে হয় মুসলিম প্রধান দেশ। আদতে শুধু সংখ্যায় কালিমা করেছে আমরা এতটুকুই। এমনকি আমাদের রাষ্ট্র ব্যবস্থা থেকে সলাদকে ফরজ করা হয় না, এখনো বলা হয়নি সলাদ না করলে জরিমানা হবে। বলা হয়েছে মাস্ক না পড়লে জরিমানা হবে। হ্যাঁ, এখন পর্যন্ত রাষ্ট্র ব্যবস্থা থেকে প্রাইমারি স্কুলে কোরআন তেলাওয়াত শেখানো বাধ্যতামূলক করা হয় না। সিরাতের কথা বলছে, সিরাতুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার বাচ্চাদের কোরআন তেলাওয়াতে শোনে না। তারা শিক্ষা ব্যবস্থার দায়িত্ব নিয়েছে, 16 কোটি মানুষকে পড়ানোর দায়িত্ব নিয়েছে। কি জাহান্নাম! তাই আমি একটা কথার দিকে আপনাদের সম্বন্ধ করতে চাই যে রাষ্ট্র ব্যবস্থা যতক্ষণ ইসলামিক হচ্ছে না, ততক্ষণ এরকম অনেক ধরনের সমস্যার সমাধান করতে পারবো না। শুধু আমরা দাওয়াত দিতে নয়, এরকম সমস্যার বহু আছে। সুদভিত্তিক অর্থ ব্যবস্থা, আমরা সবাই সুদ খাচ্ছি।
কম বেশি, কারণ কম বেশি সবাই ব্যাংকিং সিস্টেমের সাথে সম্পৃক্ত। আর এই ব্যাংকগুলো ওয়ার্ল্ড ব্যাংকের আন্ডারে চলে, IMF এর আন্ডারে চলে, IMF এর আন্ডারে সেন্ট্রাল ব্যাংকগুলো চলে। IMF সুদ দেয়, সেন্ট্রাল ব্যাংক সে সুদ রাষ্ট্র থেকে পরিশোধ করে, সেই হিসাবে প্রত্যেক জনগণের ভাগে সুদ ভাগ করা। ঠিক। আমার ভাগে সুদ আছে, আপনার ট্যাক্সের সুদ আছে। এই সুদভিত্তিক অর্থ ব্যবস্থা থেকে আমরা রাষ্ট্রকে বের করতে পারি নাই স্বাধীনতার প্রায় 50-60 বছর ধরে। পারছি না। কারণ আমরা ইসলামী রাষ্ট্রের দিকে যাই না। ইসলামী রাষ্ট্রের কথা বললেই বলা হয় যে রাজনীতির মধ্যে আমার ইসলামকে আনতে চান কেন, তাই না? অর্থ ব্যবস্থায় আমার ইসলামকে আনতে চান কেন? শিক্ষার মধ্যে আমার ইসলামের কি দরকার? সংস্কৃতির মধ্যে ইসলামের কি দরকার, তাই না? ইসলাম থাকবে খালি মসজিদে, তসবিহ, তাহলিল, জিকির, আজকার, তেলাওয়াত, মাহফিলের প্যান্ডেল, এইখানে আপনি ইসলামের কথা বলেন। এর বাইরে ইসলামের কথা বলার সুযোগ নাই, অধিকার নাই। এই মতবাদটাই তো কুফরি মতবাদ। এই মতবাদটার নাম হচ্ছে ধর্মনিরপেক্ষতাবাদ, যেটাকে বলে সেকুলারিজম। এই সেকুলারিজমের উপর দাঁড়িয়ে আছে বাংলাদেশের 90% মানুষ। এমনকি আমাদের যে ভাইরা ধর্মনিরপেক্ষ রাজনীতি করে, তারাও না বুঝে এই মতবাদে চলে গেছে, বুঝে না বুঝে। অনেক ভাই আছেন বিভিন্ন, এখানে হয়তো বসে আছেন, বিভিন্ন সেকুলার রাজনৈতিক দলের মধ্যে আপনারা নাম লিখাইছেন, কিন্তু আপনি জানেনই না এই মতবাদটা একটা কুফর, একটা শিরক। এটা কুফরের মতবাদ, সেটা মতবাদ। এটাতে বিশ্বাস করলে ঈমান চলে যাবে। যদি কেউ বিশ্বাস করে, আপনি বলছেন বুঝে না, আমাদের বুঝে না। যদি কেউ বিশ্বাস করে যে আমি নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল এগুলো ইসলাম মানি, কিন্তু রাষ্ট্রে, অর্থনীতিতে, সমাজনীতিতে, পরিবারে, শিক্ষা, সংস্কৃতিতে আমি ইসলাম মানি না, সে কি মুসলিম? না। বলেন না। কোরআনের, যদি কেউ বলে আমি কোরআনের একদম সবগুলো সূরা মানি, সূরা নাসকে মানি না, নাউযুবিল্লাহ, সে কি মুসলিম থাকবে? না। যদি বলে সূরা নাসের শেষের আয়াতটা আমি মানি না, মুসলিম থাকবে? না। তাহলে এখানে সুদের তো সব হিসাব কিতাব বাদ দিলেন, তারপর ইসলামী সংস্কৃতির আয়াতগুলো বাদ দিলেন, ইসলামী অর্থ ব্যবস্থার আয়াতগুলো বাদ দিলেন, ইসলামী রাজনীতির হুদুদ কেসাস সব বাদ দিয়ে দিলেন, তারপরে বলছেন আমি মুসলিম আছি। তো সমাধানের কথা বলতে গিয়ে এই পর্যায়ে এসেছি যে আমরা যদি সমাধানের পথে হাঁটতে চাই, ইলমি সমাধান একটা সুনো। আর সবচেয়ে বড় সমাধান হচ্ছে আমরা যদি ইসলামী রাষ্ট্র ব্যবস্থার দিকে এই উম্মাহকে নিতে পারি, এই জাতিকে নিতে পারি, ইনশাআল্লাহ এই সমস্যা একটা গোড়া থেকে কেটে ফেলে দেব। ইনশাআল্লাহ না থাকবে হ্যাঁ, না থাকবে এর শেকড়, আর না থাকবে এর কোনো ফল। শেকড় থাকলেই গাছ ফলটা পাবে। এখন কথা হচ্ছে তাদের সমর্থনে আরো অনেক কিছু আছে। এই বাংলাদেশে তাদের কার্যকলাপ চলেছে আরো দুইটা ডানার উপর ভর করে। কয়টা ডানা? একটা হচ্ছে অর্থনৈতিক ডানা, কি ডানা? অর্থনৈতিক। আরেকটা হচ্ছে রাজনৈতিক ডানা। এই দুইটা সমর্থনে তাদের কাজগুলো করতে পেরেছে, নাহলে পারত। কারণ এমনিতেই মানুষ কেউ বিশ্বাস করতে চায় না যে আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে আবার নবী আসবে। এটা কিন্তু আপনি বিশ্বাস করতে চান না, বিশ্বাস করেন না, কিন্তু স্বাভাবিক ভাবে কেউ বিশ্বাস করে। কিন্তু অর্থ ব্যবস্থা ভোটায় করে রাজনৈতিক স্বার্থে আর কোনো কোনো সময় এই সমর্থনে, অর্থ এবং রাজনৈতিক সমর্থনে মানুষ বিপদে চলে যাচ্ছে। টাকা দিচ্ছে, ধর্ম চেঞ্জ করছে, চাকরি দিচ্ছে, চেঞ্জ করছে, তাই না? ঋণ দিচ্ছে, চেঞ্জ করছে, রাজনৈতিক সুবিধা দিচ্ছে, চেঞ্জ করছে, কাটিয়ে নিয়ে বেড়াচ্ছে। এই হলো অবস্থা। তাহলে আমাদের সমাধান এটা অর্থনৈতিক জানাকে কেটে ফেলা। কি সমাধান? অর্থনৈতিক জানাকে দুইভাবে কাটা যায়। এক, রাষ্ট্র ব্যবস্থা ইসলাম গেলে রাষ্ট্র অটোমেটিক্যালি তার অর্থ ব্যবস্থা জানা কেটে ফেলবে ইনশাআল্লাহ। আর যদি রাষ্ট্র ব্যবস্থা ইসলাম না থাকে, সেখানে তাই আমাদের প্রত্যেক মুসলিম মুসলিমকে তাদের সমস্ত ব্যবসায়িক পণ্য বয়কট করতে হবে। এর মধ্যে দিয়ে আপনি তার দানাকে কাটতে পারবেন, কিছুটা হলেও কাটতে পারবেন। আফসোস হচ্ছে এই যে আমরা যেখানে এই ধরনের বক্তব্য নিতে যাই, দেখা যায় সেই বাসায়, যে বাসায় আমরা উঠেছি, ফ্রেশ হচ্ছি, ওজু ইস্তেঞ্জা করছি, ওইখানে দেখা যায় ওজু বদলা পর্যন্ত আমাদের কোম্পানির বদলা। এই হলো অবস্থা। ওই বাসার আলমিরা, ওয়ার্ড্রোব, এইটা সেইটা আরো যা যা আছে, এমনকি ডাস্টবিন, ওইটাও ওদের। এই অর্থ ব্যবস্থার দ্বারা যেহেতু কাটতে পারি নাই, এই জন্য তার ওই টাকা পয়সা কোনোকে কাজে লাগিয়ে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে নবুয়ত দাবি করছে। ওই ধর্মের মানুষকে দীক্ষিত করতেছে। এটা আমরা নবীর শানে কত বড় বেয়াদবি, কত বড় অবস্থা দিয়ে আমরা কিভাবে নবীর সামনে মুখ দেখাবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আমরা কিভাবে নবীর সামনে মুখ দেখাবো? ইয়া রাসূলুল্লাহ, আপনার শান নিয়ে, আপনার রিসালাত নিয়ে সমাজের মধ্যে এভাবে কটূক্তি করা হয়েছে,
মানুষকে বিভ্রান্ত করা হয়েছে, মানুষের কুফরের মধ্যে নিয়ে যাওয়া হয়েছে, মিথ্যা নবুয়ত দাবি করা হয়েছে। এরপর আমরা কিছুই করতে পারি নাই, এমনকি তাদের পণ্যটাও বয়কট করতে হবে, এমনকি তাদের পণ্যটাও বয়কট করতে পারতেন। কিভাবে মুখ দেখাবো? আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান। আমিন। অতএব এখন থেকে একটা মন করবেন, রাষ্ট্র ব্যবস্থা ইসলাম যাওয়াটা একটা সমস্যারক ব্যাপার। এই সময়টুকুর মধ্যে আমরা বসে না থেকে দাওয়াতের মেহনত চলবে, মোনাজারা চলবে, প্রতিবাদ চলবে, এছাড়াও অর্থনৈতিক জানাগুলোকে কেটে ফেলতে হবে, অর্থনৈতিক জানাকে কেটে ফেলতে হবে। আর কেউ কিছু করুন না করুন, আপনি শুরু করেন যে আমি প্রথম ব্যক্তি যে তার সমস্ত পণ্য বয়কট করলাম। ঠিক এটা আমার ইমানের দাবি যে আমি তার সাথে কোনো ব্যবসায়িক সম্পর্ক রাখবো না। ঠিক এটা আমার ইমানের দাবি যে আমি তার সাথে তার প্রতিষ্ঠানে আমি চাকরিও করবো না। ঠিক আমার দ্বারা যারা পরিমাণ উপকার হবে আমি সেটা হতে দিব না। ঠিক একইভাবে ইহুদিদের সমস্ত পণ্যগুলো আমাদের বয়কট করার চেষ্টা করতে হবে, বিকল্প পণ্য নিয়ে আসতে হবে। যেটা বয়কট করবো সেটা বিকল্প লাগবে, যদি বিকল্প থাকে ওই দেশীয় বিকল্প পণ্য আমরা ব্যবহার করি। যদি না থাকে আপনারা তরুণরা উদ্যোগ নেন, উদ্যোক্তা হন, আপনারা গড়ে তোলেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। ইনশাআল্লাহ সবাইকেই উম্মার বিজয়ের সবাইকেই হাত লাগানো হবে। একা একা আমি বয়ান করলাম, আপনি শুনলেন, আরেকজন ওস্তাদ আসলেন, এভাবে উম্মার বিজয় হয়নি কখনো। উম্মার বিজয়ের জন্য সবাইকে ভূমিকা রাখতে হবে। আপনার মেলাকে কাজে লাগান, আপনার প্রতিভা কাজে লাগান, উম্মাকে ভালো কিছু দেন। এই ইহুদিদের পণ্য বয়কট করতে বললাম, এখন কিন্তু সম্পূর্ণ ইহুদিদের হাতে চলে যাচ্ছে। এমনকি যে ডিভাইস গুলো দিয়ে আপনি কথা বলছেন, সফটওয়্যার ইউজ করছেন, গুগল করছেন, মাইক্রোসফটে আছেন, যত কিছু করতেছেন, এগুলো ইহুদিদের। ব্যাংকিং ব্যবস্থা সবকিছু হচ্ছে, টেকনোলজি, সায়েন্স এগুলোতে হাতে চলে যাচ্ছে। তাহলে আমাদের কাজ অনেক বেশি, অনেক গভীর, অনেক কাজ আমাদের হাতে। শুধুমাত্র আইওয়াশ করে সোনাল দিয়ে এভাবে দিনে কাজ হবে না, এভাবে দিনে কাজ হবে না। আল্লাহ আমাদেরকে সহি প্রদান করেন। আমিন। আরেকটা গানা হচ্ছে রাজনৈতিক গানা। এই রাজনৈতিক গানা কাটতে হলে একটাই পয়েন্ট। কটা পয়েন্ট? একটাই পয়েন্ট। সেটা হলো রাজনৈতিক অবস্থানে ইসলামপন্থী সরকারকে নিতে হবে। সেটা এক্স ওয়াই জেড যে হোক না, অথবা এক্স ওয়াই জেড মিলেও যদি ইসলামপন্থী সরকার গঠন করে আমরা সেই সরকারের পক্ষে থাকি, কোনো সমস্যা নেই। ইসলামিক সরকার আমাদের মাধ্যমে করে গেলে পরে এই রাজনৈতিক সহযোগিতা বন্ধ করা সহজ। আদারওয়াইজ সেকুলার বা কমিউনিস্ট কোনো সরকার যদি রাম বা প্রগতিশীলরা যায়, ওরা আবার এদেরকে ওইভাবেই সাপোর্ট দিতে থাকবে এবং তারা মতবাদগুলো প্রচার করতে থাকবে। ঠিক আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই বিষয়গুলো বোঝার তৌফিক দান। আমিন। এখন প্রিয় ভাইরা, অনেক লম্বা করবো না, শেষের কথাগুলো হচ্ছে এই যে আমাদের সবাইকে, আচ্ছা আগে একটা প্রশ্ন করি, আপনারা কি মন থেকে চান না যে বাংলাদেশের জমিনে ইসলাম প্রতিষ্ঠা হোক? কোন থেকে চান না? চাই। হৃদয় থেকে বলেন। দেখেন অনেক চোর আছে আমাদের সমাজে, আছে না? ওরা কিন্তু ইসলাম প্রতিষ্ঠা হওয়ার চাবো না। কেন চাবো না? হ্যাঁ, চুরি করলে কি করতে পারবে? হাত ধরে নেব। অনেক জেনা করে, ফ্রি মিক্সিং, জেনা, ব্যভিচার, অনেকে এগুলো অভ্যস্ত। তারা কিন্তু চাইবে না যে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা আসুক, ইসলামী শাসন ব্যবস্থা চালু হোক। তারা কি চাইবে? জেনার শাস্তি আছে, মাদক সেবী আছে, মদের লাইসেন্স দেওয়া আছে। তারা কিন্তু চাইবে না যে মদের লাইসেন্স ক্যান্সেল করা হবে। ইসলামী রাষ্ট্র ব্যবস্থা আসলে তো মদের লাইসেন্স বন্ধ হয়ে যাবে, তাই না? তখন তো কোনো শাস্তি আসবে। ব্যভিচার করলে পরকীয়া করা যাবে না, ব্যভিচার করলে শাস্তি আসবে। এরকম সাথে সাথে মৃত্যুদণ্ড হবে, ব্লাসফেমি আইন হবে, আল্লাহ পাকের হুকুম এবং কিসাসগুলো বাস্তবায়ন হবে। তারা কথা চাইবে না, চাইবে না? এখন যারা মুসলিম, মুমিন, যারা বিশ্বাস করে হ্যাঁ আমি আল্লাহর বান্দা, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কিতাব আল কোরআন এবং আমার জীবন আদর্শ নবী সুন্নাহ এবং সিরাত, সে ব্যক্তি অবশ্যই চাইবে যে আমার ব্যক্তি জীবন থেকে রাষ্ট্র ব্যবস্থা পর্যন্ত ইসলাম এবং ইসলামী থাকুক, কোনো বিজাতীয় মতবাদ না আসুক। চাইবো না আমরা? আমরা চাই অন্যদের কথা বাদ দিলাম, আমরা যারা চাই তাদের সামনে আরেকটা প্রশ্ন আমি করতেছি। এখন এই ইসলাম কায়েমটা কি আপনি শুধু আপনার ব্যক্তি জীবনে চান নাকি পরিপূর্ণভাবে পুরো রাষ্ট্র ব্যবস্থায় চান? রাষ্ট্র ব্যবস্থায়। আরেকটা বলছি, আপনি কি শুধু আংশিক জীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে চান নাকি আপনার ব্যক্তি জীবন, পরিবার, সমাজ, শিক্ষা, অর্থনীতি, রাজনীতি সব জায়গায় ইসলাম থাকবে? সব জায়গা। এই জায়গাটা আগে পরিষ্কার করে। আমাদের বহু ভাই এটা চায়
তারা মনে হয় ব্যক্তি জীবনে থাক কোনো সমস্যা নেই। নামাজ রোজা হজ জাকাত কত ইচ্ছা করেন কোনো সমস্যা নেই, কিন্তু আমি সংস্কৃতি শিক্ষা অর্থনীতি রাজনীতি পরিবর্তন করতে পারবো না। অনেক ভাই কথা বলতেছে, এখনো বলতেছেন, এখনো বলতেছেন। এই জালেমদের পতনের পরেও আপনারা আল্লাহর ঘরে ফিরে একই কথা বলতেছেন। এখন পর্যন্ত আপনাদের বুঝ আসছো না যে এগুলো আল্লাহর পক্ষ থেকে হয়েছে, এবং আগামী বাংলাদেশে ইসলামী মানে আদর্শ, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা, ইসলামী অর্থনীতি, ইসলামিক সংস্কৃতি, ইসলামী শিক্ষা, এগুলোকে অ্যাভয়েড করে আপনি জনগণকে সফল করতে পারবেন না। এখন এই তরুণ প্রজন্ম আগের তরুণ প্রজন্মের মতো নয়। এই প্রজন্ম মাশাআল্লাহ জীবনে 10 থেকে 15 বছর দাওয়াতের মেহনতে মাশাআল্লাহ ওদের কলমের মধ্যে ইসলামের নূর ঢুকে গেছে। ইনশাআল্লাহ তারাই আপনাদেরকে টেনে নামায় ফেলবে। ঠিক। তাই ইসলামকে বাদ দিয়ে যদি এই বাংলাকে কেউ সফল করতে চায় সে করবে। তাই তাদেরকে আমরা দাওয়াত দিব, যারা রাজনীতি করেন, যারা প্রশাসনে আছেন, যারা আমাদের ব্যবসায়ীরা আছেন, প্রভাবশালী যারা আছেন, তাদেরকে আমরা দাওয়াত দিব, নসিহত করব যে যদি আপনি পরিপূর্ণ জীবনে ইসলাম বাস্তবায়ন করতে পারেন তবেই আপনি রাজনীতির মঞ্চে আসেন। তাহলে এই রাজনীতি করাটা আপনার জন্য গোনাহের কারণ হবে, গোনাহের কারণ হবে। কারণ আপনি এখানে তাগুতকে প্রতিষ্ঠা করতে যাচ্ছেন, ঠিক। আল্লাহর বিধানকে বাদ দিয়ে কি তাগুতকে প্রতিষ্ঠা করতে যাচ্ছেন, এটা আপনার গোনাহ হয়ে যাবে। তাই আমরা এই ভাইদেরকে দাওয়াত দিব, আমরা তাদের সাথে কোনো কথা বলবো না, তাদেরকে আক্রমণ করবো না, ওরা হয়তো তারা বুঝে না। আমরা দরবের সামনে এই ভাইদেরকে দাওয়াত দিব যে আসেন পরিপূর্ণ জীবনে ইসলাম বাস্তবায়ন করি। আসুন, আমাদের স্লোগান কি হবে? আসুন পরিপূর্ণ জীবনে ইসলামকে বাস্তবায়ন করি। আংশিক জীবনে নয়, আংশিক জীবনে নয়। আগে নামাজ থেকে শুরু হোক, কিন্তু আমাকে নিয়ে যেতে হবে পর্যায় পর্যন্ত, একেবারে পার্লামেন্ট পর্যন্ত। তারপরে হবে আসল খেলা। এটা ওইটাই কিন্তু শেষ না, ওইটাই কিন্তু শুরু হবে। কি ওই অবস্থানটা হবে কি এবং শুরু ইনশাআল্লাহ। আজকের ডায়লগ এটা হবেই হবে ইনশাআল্লাহ। এই বিষয়ে কোনো সন্দেহ নাই। আপনারা যত কিছুই বলেন না কেন, এই ইসলামের বিপ্লব আপনারা ঠেকাতে পারবেন না। যত কিছুই বলেন না কেন, ইসলামিক রাষ্ট্র ব্যবস্থার দিকে জাতিকে নিয়ে যেতে হবেই হবে ইনশাআল্লাহ। আজকের ডায়লগ হবেই হবে ইনশাআল্লাহ। মাঝখানে কিন্তু সময় দেখলাম তো কিভাবে 10 বছর চলে গেল, কেউ টের পেল না। এখন যারা চলে গেছে মনে হচ্ছে এরা কখনো ছিল না, এখন এমন না। এই যে আমেরিকাতে আগুন লাগছে দেখছেন না কয়দিন আগে, যে জায়গাটাতে মানে কোটি কোটি মিলিয়ন মিলিয়ন ডলারের সম্পত্তি ওদের, আর ওটা ছিল সেনা ডাক্তার, কিসের ডাক্তার? আল্লাহ পাক 10 দিনের মধ্যে জাহান্নামের আগুন লাগা দিয়ে। ঠিক। এটা আল্লাহ পাকের পক্ষ থেকে যখন কোনো হুকুম আসে তখন সেটা টলানোর ক্ষমতা কারো নাই। তাই বিগত জালেমদেরকে দেখে আমরা এখন শিক্ষা নিতে হবে। কি করতে হবে? শিক্ষা নিতে হবে যে আল্লাহ পাকের বিধানের বাইরে গিয়ে যদি আমি কিছু করতে চাই, আল্লাহর গজব আসো না তারও আসবে। এখন কথা হচ্ছে আমরা তো গজব চাই না, গজব চাই তাহলে আমরা ভালো হয়ে যাই। গজব আসার আগেই কেন আমরা ব্যক্তি জীবনে ইসলাম পালন করি, আস্তে আস্তে আমরা এটাকে আমাদের শিক্ষায় নিয়ে যাই, আমাদের সংস্কৃতির মধ্যে নিয়ে যাই, আমাদের অর্থনীতির মধ্যে নিয়ে যাই। আমরা তাদের মধ্যে একটা ঐক্য দরকার। কি দরকার? ঐক্যমত একটা প্ল্যাটফর্ম থাকলে ইনশাআল্লাহ আমরা তাদের সাথে আছি। তাই আমরা চাই একটা ইসলামী বাংলাদেশ। ইসলামী বাংলাদেশ হলে এই সমস্যাগুলো সবগুলো মিটিয়ে ফেলা সম্ভব হবে ইনশাআল্লাহ। কিন্তু না হলে শুধুমাত্র মুখের কথায়, দাওয়াতে, তাবলীগের মেহনতে সবকিছু হবে না। আমি একটা এক্সাম্পল দেখাবো, একটা এক্সাম্পল বুঝেন। আমাদের দেশে লাখ লাখ মসজিদ আছে না? মসজিদ আছে না? একটা সময় চলে যায় নাই যে মিম্বরে কি খুতবা দেওয়া হবে এটার ব্যাপারে নির্দেশনা আসতেছে, এইগুলা বলতে পারবেন, এইগুলো বলতে পারবেন না। আসে না একটা সময়? ভুলে গেছেন? একটু কয়েকদিন আগে কথা মিম্বরে বলা হয়েছে না যে এইগুলা বলতে পারবেন, এইগুলা বলতে পারবেন না। তারপরে দেখেন, যদি ইসলাম রাষ্ট্র ব্যবস্থায় না থাকে তাহলে ওই তাগুতি সিস্টেমটা মসজিদের পর্যন্ত হস্তক্ষেপ করতে পারে। আর যদি ইসলাম রাষ্ট্র ব্যবস্থায় চলে যায় তাহলে মসজিদ হবে স্বাধীন, মিম্বর হবে স্বাধীন, এই প্যান্ডেলগুলো হবে স্বাধীন, খতিবরা হবে স্বাধীন, তারা স্বাধীনভাবে কথা বলতে পারবে। তখন অর্থ ব্যবস্থা হবে স্বাধীন, তখন সুদ চলে যাবে সব, সুদের যেগুলো সব জমে যাবে। আমরা বিকল্প এনজিও নিয়ে আসবেন সব, সুদবিহীন বিকল্প ব্যাংকিং সিস্টেম নিয়ে আসতে হবে সব, ইসলামিক যে কারেন্সি নিয়ে আসতে হবে সব। কাগজের খালি ভোকাবাজি টাকা পয়সা চলবে না। আর অন্য বিকল্প অনেক পদ্ধতি আমাদের কাছে আছে, এগুলো এদের কাছে নাই।
শিক্ষা ব্যবস্থার মধ্যে এই দ্বৈততা চলবে না। আমাদের ছেলেরা প্রাইমারি স্কুলেই কোরআন শিখবে, হাই স্কুলে তারা আরবি শিখবে এবং হিফজ করে থাকবে। ইনশাআল্লাহ অনার্সে গিয়ে তারা কোরআনের অনুবাদ করতে পারবে, মাস্টার্স থেকে তাফসীর করতে পারবে। এই সত্যতা নিয়ে যাওয়া সম্ভব কিনা? শুধু একটা উদ্যোগ দরকার, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা। এটা কিন্তু 1 মাসের বিষয়, চেঞ্জ করে ফেলা। 3 মাসের বিষয় চেঞ্জ করে দাও, সর্বোচ্চ 1 বছরের বিষয় সিস্টেমকে চেঞ্জ করে দাও। শিক্ষা সিস্টেম চেঞ্জ করা যাবে না? জি। দেখেন শরীফ হাজুর হয়ে গেছিল কয়েকদিন আগে, মনে আছে? জি। অল্প সময়ের মধ্যে 6 মাসের মধ্যে শিক্ষা ব্যবস্থা পুরো চেঞ্জ করে দিয়েছে, বুঝছিল না? জি। তাহলে এটা কিসের বলে করতে পারলো? রাষ্ট্রীয় ক্ষমতা। ওই জায়গায় আমাদের ওলামায়ে কেরামদেরকে এখন চিন্তা হবে। আমরা যেভাবে আমরা মসজিদ নিয়ে ফিকির করি, যেভাবে আমরা মক্তব নিয়ে ফিকির করি, যেইভাবে আমরা মাদ্রাসা নিয়ে ফিকির করি, ঠিক সেইভাবে আমাদেরকে ফিকির করতে হবে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা নিয়ে। তখন দেখবেন ইনশাআল্লাহ দেশের মধ্যে একটা শান্তি, শৃঙ্খলা, স্থিতিশীলতা, জালেমের পতন এবং মাজলুমের অধিকার নিশ্চিত করছে। আদারওয়াইজ আপনি এই সমস্যাগুলোকে গোড়া থেকে সলভ করতে পারবেন না। আল্লাহ পাক আমাদের কথাগুলো বোঝাতে পারবেন না। আমিন। আমরা চাই তো এখন আমরা ভাইদেরকে দাওয়াত দিব, আসেন আপনারাও আমাদের সাথে যোগ দেন এবং আপনারা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা থেকে আসেন। আমি কোনো দলের পক্ষে কথা বলছি না, আমি বলছি যারাই ইসলামপন্থী রাষ্ট্র প্রতিষ্ঠা করবেন আমরা তাদের সাথে আসবো ইনশাআল্লাহ। আর যারাই আবার ঘুরে ফিরে ওই পুরাতন মত নতুন বোতলে খাওয়ানোর চেষ্টা করবে, আমরা আপনাদের সাথে আমরা আপনাদের সাথে সোজা কথা সাপোর্ট। আমাদের গোপন কোনো এজেন্ডা নাই, আমাদের কি নাই গোপন কোনো এজেন্ডা নাই। আমরা চাই একটা ইসলামী আলোকিত সমাজ, এটা শুধু ব্যক্তি জীবনে থাকবে না, রাষ্ট্র ব্যবস্থা পর্যন্ত থাকবে। আর বাকি যারা চায় না তার আহ্বান রাষ্ট্র সমর্থন করবে ইনশাআল্লাহ। কারণ আপনাকে ভবিষ্যৎ মানে শোনাই দিচ্ছি, ভবিষ্যৎ মানে হচ্ছে এটা আমি করি নাই, কে করেছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অচিরেই ইমামুল মাহদী আসছেন এবং ঈসা ইবনে মারইয়াম আসছেন। যেইভাবে খোরাসান স্বাধীন হয়েছে, আফগানিস্তান, খোরাসানের মূল জায়গা কি? আফগানিস্তান, পাশে অনেক জায়গা, ইরানের কিছু জায়গা আছে, পাকিস্তানের কিছু অংশ আছে। মূল জায়গাটা হচ্ছে কি? হার্টটা হচ্ছে আফগানিস্তান। খোরাসান স্বাধীন হয় নাই এখন, আমেরিকাকে পিটিয়ে বের করা হয় নাই। ঠিক এইভাবেই আস্তে 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 বাইতুল মুকাদ্দাস পর্যন্ত জয় হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং বাইতুল মুকাদ্দাস থেকে পুরো বিশ্বের মধ্যে ইসলামের খেলাফত কায়েম করা হবে অচিরেই। নবীজি বলেছেন 40 বছর, কত বছর? 40 বছর ঈসা আলাইহিস সালাম এই বিশ্বকে শাসন করবেন অচিরেই ওই বাইতুল মুকাদ্দাস থেকে। তার আগে ইমাম মাহদী আসবেন, যার সাথে তিনি হবে মুসলিমদের আমির এবং কুফারদের সাথে মহাযুদ্ধ হবে। কি হবে? মহাযুদ্ধ। এই কাজগুলো হিত হয়ে যেতে পারে, যদিও এটা নিয়ে অনেক কথা আছে। কেউ বলেছেন হয়ে গেছে, কেউ বলেছেন হবে, কেউ বলেছেন কিয়ামত পর্যন্ত যতগুলো হবে সবই অন্তর্ভুক্ত। যাই হোক, মতের পার্থক্য আছে, তবে এটার অস্তিত্ব অস্বীকার করা যাচ্ছে না। হতেই পারে, হতেও। এখন কথা হচ্ছে এগুলো স্বাধীন হয়ে যাবে। পাশের এইসব পড়াশোনা থেকে ভয় করার কিছু নাই, কারণ এরা হচ্ছে মুশরিক। এরা কারা? মুশরিকদের অন্তরে আল্লাহ তাকে এমনি ভয় খেলে দিয়েছে। মুশরিকদের অন্তরে আল্লাহ কি করেছে? এমনি ভয় খেলে দিয়েছে। তাই মুশরিকদেরকে ভয় করার কিছু নাই, কুফরদেরকে ভয় করার কিছু নাই। আল্লাহ পাক আমাদেরকে যেন প্রকৃত ঈমানদার হওয়ার তৌফিক দান করুন। আমিন। আমরা দাওয়াত দিলাম, আমি ভাবি যে আল্লাহ পাক যেন আমাদের সব ভাইদেরকে ইসলামের ছায়াতলে আসার তৌফিক দান করেন এবং সবাইকে পরিপূর্ণ জীবনে ইসলাম কায়েম করার তৌফিক দান করুন। আমিন। এখন শেষ কথা হচ্ছে, এটা তো আপনারা রাজি যে হ্যাঁ আমরা এটা চাই, চান না? চাই। এবং এই কাদিয়ানী মুভমেন্ট থেকে শুরু করে যত মুভমেন্ট আছে বাতিল কুফর, এগুলোকে দমন করতে চান কিনা? চাই। এগুলোর পতন চান কিনা? চাই। এগুলো মিটিয়ে ফেলা চান কিনা? এগুলো থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাঁচাতে চান কিনা? চাই। তাহলে আমাদের ওই জায়গায় যেতে হবে এবং যাওয়ার জন্য কিছু কাজ করতে হবে। কাজগুলো করতে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। করবেন না? এমনি মুখে বলছেন আল্লাহ পাক আমাকে তৌফিক দেন, আপনাদেরকে তৌফিক দেন। আমিন। সবাইকে আমাকে তৌফিক দেন, অতঃপর আপনাদের সবাইকে তৌফিক দেন। আমি তো একটা কাজ করবো খালি, জাস্ট নোট পড়েন। হ্যাঁ, ইলমের চর্চা করতে হবে। কি করতে হবে? ইলমের চর্চা। পড়াশোনা ইলম কালাম অর্জন না করে দিনের জন্য কোনো খেদমত করার সুযোগ নাই। 1 নাম্বার পড়াশোনা করতে হবে, দিন ইলম অর্জন করতে হবে। যে পেশায় থাকেন না কেন, যে প্রতিষ্ঠানেই করেন না কেন, নিজের দৌলতে, নিজের ফিকিরে আপনাকে দিন শিখতে হবে। 1 2 হচ্ছে দিন একা একা শেখা যাবে না, ইলম একা একা শেখা যাবে না।
ওলামায়ে কেরাম মুহাক্কিক আলেমদের সহমতে থাকতে হবে। এটা বলছি কথা, মুহাক্কিক বরেল ওলামায়ে কেরামদের সহমতে গিয়ে দিন শিখতে হবে। একা একা দিন শেখা যাবে না। যদি একা একা দিন শেখা তাহলে ওই যে আহলে ফেসবুক বা জামায়াতের মতো অবস্থা হবে। এটা একটা অংশ। আহলে ফেসবুক বল শেখা, সারাদিন ফেসবুকে রেখে ওখানেই সে দিন শেখে, এখানে দিন শেখার সুযোগ নাই। এখানে ফেতনা বেশি, এখানে কি বেশি? ফেতনা বেশি। দিন শিখতে হবে ওলামায়ে কেরামের সান্নিধ্যে এবং একটা সিলেবাস মেনটেন করে পড়াশোনা করতে হবে। ওলামায়ে কেরামের সাথে সাক্ষাৎ করবেন, দেখা করবেন, বলবেন যে ওস্তাদ আমি এই পর্যন্ত পড়েছি, আমি এইগুলো পারি, আমার এখানে জ্ঞান আছে, এগুলো আমার ঠিক করে দেন, বা আমি এরপরে আর কোন কোন বই পড়তে পারি, একটা সিলেবাস আমাকে করে দেন, ওইভাবে তুমি পড়াশোনা করো। জরুরি না যে আপনাকে দাওরা হাদিস পরীক্ষা দিতে হবে, মিশকাত পরীক্ষা দেওয়া লাগবে, জরুরি না যে আপনাকে ইফতা দেওয়া লাগবে। যারা আলেম তারা তো আলেম হচ্ছে না, আপনাদের কথা বলছে, আমার যারা জেনারেল ভাই তাদের কথা বলছে। সার্টিফিকেট অর্জন করতে হবে জরুরি না, কিন্তু আপনি ইলেমটা অর্জন করেন, জ্ঞানটা অর্জন করেন। জ্ঞানটাই তো বেশি, জ্ঞানটাই তো বড় কথা। খিদর আলাইহিস সালাম খুব বড় পণ্ডিত মানুষ, তাই না? তার কোন সার্টিফিকেট আছে? তার আল্লাহর পক্ষ থেকে সার্টিফিকেট আছে যে আল্লাহ পাক তাকে বলেছেন আমি আমার এই বান্দাকে আমার পক্ষ থেকে জ্ঞান শিখিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। ওয়াল্লাহু মিন লাদুন্না ইলমা, আমি আমার পক্ষ থেকে তাকে জ্ঞান শিক্ষা দিয়েছি। তো সার্টিফিকেট সবসময় সবকিছু না, মূল কথা হচ্ছে আমি জ্ঞান শিখতে পারলাম। তাহলে এক নম্বর হচ্ছে জ্ঞান শিখবো, দুই হচ্ছে ওলামায়ে কেরামের সোহবতে শিখবো, তিন নম্বর হচ্ছে যে যা শিখবো তা আমল করবো ইনশাআল্লাহ। আমল ছাড়া শুধুমাত্র জ্ঞান দিয়ে কিন্তু কাজ হবে। এই কথাগুলো আমরা বললাম আজকে, অনেক বড় বড় কথা হলো। আমল যদি না হয়, এর বাস্তবিক যদি ইমপ্লিমেন্টেশন না আসে, এটা শুধু এখানেই সীমাবদ্ধ থাকবে, শেষ। একদিন ওয়াজ হয়ে গেছে, এক কারণে ঢুকছে, আর এক কারণে বের হয়ে গেছে, আমরা কি এটা চাই? জি না। আমলে নিয়ে আসতে হবে। কি করতে হবে? আমলে। 4 নম্বর হচ্ছে যে আমাদের সবাইকেই হালাল রিজিক ভক্ষণ করতে হবে, হারাম খাওয়া যাবে না কোনো অবস্থাতেই। এই ইসলাম বিরোধী এই যে কাফের শক্তি যারা আছে, এদের সাথে কোনো ব্যবসায়িক সম্পর্ক না, এদের সাথে কোনো ব্যবসায়িক লেনদেন না, কোনো এদের সাথে ব্যবসায়িক মানে ডিলিংস না, যেটাতে ওরা উপকৃত হয় এমন কিছু করা যাবে না। হ্যাঁ, ওইটা আলাদা সুরত যে আমরা আমভাবে সবার সাথে বিজনেস করি, এটা আলাদা সুরত। কিন্তু যারা নবুয়ত দাবি করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে, তাদের সাথে কিন্তু আপোষ করার সুযোগ, কারণ তারা এই অর্থগুলো তাদের মতবাদ প্রচারে ব্যয় করে, এই অর্থগুলো তাদের মতবাদ প্রচারের পিছনে ব্যয় করে। 5 নম্বর হচ্ছে সবার একটা পরিবার আছে তো ভাই? জি। তো আপনাদের তো অনেকের পরিবার হয় না, তাই তো? ওই পঞ্চম ইনশাআল্লাহ আল্লাহ পর্যন্ত হওয়ার তো অপেক্ষা করবো। হইলে বুঝবেন যে কি ভুলটা করলাম। আগেই তো ভালো ছিলাম, তখন মনে হতো অনেক সময় তাহলে আগেই তো ভালো ছিলাম, আমি স্বাধীন ছিলাম। আসলে ব্যাপারটা এমন না, পজিটিভ নেগেটিভ দুটো বিষয় আছে। পরিবার গঠন করতে হবে, পরিবার গঠন করতে হবে। বৈরাগ করার সুযোগ নাই, বৈরাগী ওখানে ঘুরে বেড়ানোর সুযোগ নাই। পরিবার গঠন করতে হবে, কথা হচ্ছে পরিবার এটার উপর নিয়ন্ত্রণ তো আমার পরিবারের উপর, যেহেতু আমার নিয়ন্ত্রণ, তাহলে আমার পরিবারটা যেন অবশ্যই ইসলামিক পরিবার হয়, এই ফিলিং করতে হবে। এটা করা যাবে না ইনশাআল্লাহ। আচ্ছা, 6 নম্বর হচ্ছে আমাদের সন্তান যেগুলো হবে, প্রত্যেকটা সন্তানকে মুজাহিদ হিসেবে গড়ে তুলতে হবে। এক একটা বাচ্চাকে মুজাহিদ হিসেবে গড়ে তুলতে হবে, আগামী দিনের জিহাদে ওখানে অংশ নেবে ইনশাআল্লাহ। সিরাতের আদলে, সিরাত তো অনেক লম্বা বিষয়, এটা বলার তো শুধু পেলাম না, অনেক লম্বা বিষয়। এই জন্য বই কয়েকটা বলে দিলাম, পড়ে নেবেন। সিরাতের বইগুলো পড়লে দেখবেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন প্রতিষ্ঠা করেছেন, মক্কা এবং জাজিরাতুল আরবে দ্বীন কায়েম করে দিয়ে গেছেন। তার কয়েকটা মানে হাতিয়ার, একটা হচ্ছে তাবলীগ, একটা হচ্ছে দাওয়াত এবং তাবলীগ, একটা হচ্ছে যে আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, এর সাথে সাথে ছিল গাজওয়া এবং সারিয়া মানে জিহাদের হোক। এগুলো যখন একত্রিত হয়েছে তখন পুরো আরবের মধ্যে দ্বীন প্রতিষ্ঠা করেছে। আমাদের সন্তানদেরকে আগামীর জন্য মানুষ করতে হবে, আল্লাহ পাক করার তৌফিক দান করুন, আমিন। 7 নম্বর হচ্ছে যে দাওয়াতের এই কাজ সবাইকে করতে হবে, দাওয়াতের কাজ সবাইকে করতে হবে, তবে যোগ্যতা বুঝে। যে অংশটুকু আমি জানি, যেটা আমি বুঝি, ওইটা দাওয়াত দিব। যেটা আমার কাছে স্পষ্ট সেটা আমি দাওয়াত দিব, যেটা অস্পষ্ট সেটা আমি দাওয়াত দিব না। যে বিষয়ে আমার জ্ঞান নেই সে বিষয়ে কথা বলবো না। আমভাবে দাওয়াত আমরা সবাই দিব। এই দাওয়াত দেওয়ার কাজ শুধু একজন ব্যক্তির জন্য নয়, সবার উপরে এটা জিম্মাদারি করতে হয়, ঠিক আছে? আর দাওয়াত দেওয়ার সময় শুধু ফজিলতের কথা বলবো,
অসৎ কাজে নিষেধ করবো না এমন যেন না, সৎ কাজে আদেশ করবো, অসৎ কাজেও নিষেধ করবো। আরেকটা বিষয় খেয়াল রাখো যে পরিপূর্ণ ইসলামের দাওয়াত দিব, শুধুমাত্র আংশিক ইসলামের দাওয়াত দিব, এটা খুব জরুরি জিনিস। পরিপূর্ণ ইসলামের দাওয়াত দিব, শুধু আংশিক ইসলামের দাওয়াত দিব। আপনি নামাজের কথা বলবেন, সুদ হারাম এটাও বলবে না। কি নামাজের কথা বলবেন, সুদ হারাম সেটাও বলবেন না। আপনি সুদ খাইলে তো নামাজই হবে না, খালি নামাজের কথা বলতে তো লাভ হচ্ছে না। আপনি জাকাতের কথা বলবেন, সেটাও ছাড়তে বলতে হবে, মদও ছাড়তে বলতে হবে। কুফরি সিস্টেম গুলো থেকেও মানুষকে সতর্ক করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমিন। সৎ কাজে আদেশ চলবে, অসৎ কাজে নিষেধ চলবে। 8 নম্বর হচ্ছে যে আমাদের উলামায়ে কেরামদের যে প্ল্যাটফর্ম গুলো আছে, বড় বড় প্ল্যাটফর্ম গুলো, তাদের সাথে জুড়ে থাকা, কি করা জুড়ে থাকা, একা একা না চল, বড় উলামায়ে কেরামদের সাথে সম্পৃক্ত থাকা, নিসবত রাখা, জুড়ে থাকা। আল্লাহ পাক আমাদের সবাইকে জুড়ে থাকার তৌফিক দান করুন। আমিন। 9 নম্বর হচ্ছে আমাদের জান, মাল, সময়, শ্রম যা আছে এটা আল্লাহর জন্য ওয়াকফ করে দাও, দিনের জন্য ওয়াকফ করে দাও। ইনশাআল্লাহ। আমাদের আল্লাহ পাক সবাইকে তো সবকিছু দেন নাই, হয়তো ওই ভাইকে অর্থ দিয়েছেন, আমাকে আল্লাহ হয়তো মেধা দিয়েছেন, আপনাকে হয়তো আল্লাহ পাক ক্ষমতা দিয়েছেন, এক এক ভাইকে তো আল্লাহ পাক এক একটা প্রতিভা এবং অবস্থান দিয়েছেন। ওই বিষয়টা খুঁজে বের করা যে আমার মধ্যে কি আছে, আমি কি করতে পারি, ওইটা কাজে লাগিয়ে দিনের জন্য আপনি নিজেকে ঢেলে দেন, আল্লাহ পাক আপনাকে কবুল করে নেন। আর সর্বশেষ কথা হচ্ছে কিভাবে, কি পথ ও পদ্ধতি অবলম্বন করে আমরা বাংলাদেশকে একটা মডেল রাষ্ট্র বানাবো, এটা আমাদেরকে জানতে হবে, শিখতে হবে, বুঝতে হবে। এবং সেটা শিখবো আমরা সিরাতুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোকে। ইনশাআল্লাহ। সিরাত পড়বেন তো পাশেই গেছে সবাই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সিরাত মানে কি? নবীর জীবনী, পুরো জীবনী পড়ে শেষ করবেন। আমি 1 মাস সময় দিচ্ছি সবাই, 1 মাস, ইনশাআল্লাহ। 1 মাসের মধ্যে সিরাতুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনী পড়ে শেষ করবেন। একটা কিতাব পড়বেন, আমি জাস্ট একটা নাম বলতেছি, আর রাহিকুল মাকতুম, আর রাহিকুল মাকতুম, এটা একটা কিতাব, অথবা নবীর রহমান, এটা একটা কিতাব, যেটা আপনার কাছে ভালো লাগে। সিরাতের বহু কিতাব আছে, 40টা, 50টা, 100টা কিতাব আছে। একটা নিয়ে আসেন, নিয়ে এসে 1 মাস সময় নেন, প্রত্যেকদিন 10 পৃষ্ঠা করে পড়েন। সিরাত পড়লে বুঝবেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন যুগে জন্মগ্রহণ করেছিলেন, কিভাবে তিনি দাওয়াত শুরু করলেন, দাওয়াত শুরু করার পরে মানুষ কিভাবে তার উপর নির্যাতন শুরু করলো, কিভাবে সাহাবাদেরকে হিজরত করতে হলো, কখন আমরা মদিনায় চলে গেলাম, মদিনায় গিয়ে আমরা কিভাবে রাষ্ট্র পেলাম, এরপরে দাওয়াতের সাথে কিভাবে জিহাদ যুক্ত হলো, এবং এই দুটোর উপর ভর করে কিভাবে মক্কা বিজয় হলো। এই পুরো সিলসিলাটা বুঝতে হলে কি লাগবে? সিরাত লাগবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা ভালো করে একেবারে মুখস্থ থাকতে হবে, একদম ছোট ছোট মুখস্থ থাকতে হবে। কখন কি হচ্ছে, কখন কি হচ্ছে, তখন আপনি বুঝতে পারবেন ওই সিরাতকে কিভাবে এই সময়ের সাথে মেলাতে হবে, আর সিরাত থেকে কিভাবে সমাধান বের করতে হবে। বুঝতে পারলাম? ওই সিরাতকে কিভাবে এই যুগের সাথে মেলাতে হয় এবং সমাধান কিভাবে বের করতে হয়, এটা শিখবো আমরা সিরাত থেকে। আল্লাহ পাক আমাদেরকে সবাইকে বোঝার তৌফিক দান করুন। আমিন। সবশেষ কথা হচ্ছে আমরা সবাই নিজেদের অবস্থান থেকে আমাদের ঈমান, আমাদের আমল, আমাদের তাকওয়া, পরহেজগারিতা, আমাদের সাদাকা, আমাদের তাহাজ্জুদ, আমাদের দোয়া, আমাদের ইস্তিগফার, যত আমল আছে, আমাদের মেহনত, আমাদের দাওয়াত, আমাদের তাবলীগ, আমাদের সফর, আমাদের জিহাদ, এই প্রত্যেকটা বিষয়কে একত্রিত করে আল্লাহ পাকের এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম করে ছাড়বো ইনশাআল্লাহ। শপথ করতে পারবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এই দিন কাজ করতে করতে আমরা এখানেই হয় শহীদ হয়ে যাবো, না হলে এখানেই ইনশাআল্লাহ আমাদের হাতেই কালিমা পতাকা উঠবে ইনশাআল্লাহ। পৃথিবীর কোনো শক্তি আমাদেরকে থামাতে পারবে না ইনশাআল্লাহ। যদি আমরা তরুণ ভাইরা একত্রিত থাকি, ওলামায়ে কেরামের সাথে জুড়ে থাকি, এবং আমাদের যারা ক্ষমতাধর মানুষ আছেন তারা যদি আমাদের কথাগুলো বুঝে, প্রশাসন যদি আমাদের দাওয়াত কবুল করেন, দেখুন অচিরেই বাংলার জমিনে কালিমা পতাকা উঠবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সেই দিন দেখার তৌফিক দান করেন, আমিন। এবং আমাদের হাতেই যেন আল্লাহ পাক সেই সৌভাগ্যটা, বিষয়টা ছিনিয়ে আনার তৌফিক দান করেন। আজকে এরকম থাক, ইনশাআল্লাহ আগামী কোনো দিন, আগামী কোনো মাসে আবার কথা হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আজকে যে আলোচনাগুলো হয়েছে শুনে বুঝে আমল করার তৌফিক দান করেন। আমিন। আমাদের সবার গুনাহগুলো আল্লাহ মাফ করবেন। আমিন। আল্লাহ পাক আমাদের সবাইকে হালাল খাওয়ার তৌফিক দান করেন। আমিন। এই পর্যন্ত তৌফিক দান করেন। আমিন। কুফফারদের সাথে আল্লাহ পাক আমাদেরকে সম্পর্ক ছেদ করার তৌফিক দান করেন। আমিন। এবং কাফেরদেরকে কিভাবে শায়েস্তা করতে হয়, দমন করতে হয়, এবং এই দমনের জন্য কিভাবে আমাদেরকে রাষ্ট্র ক্ষমতা ইসলামকে নিতে হয়, এদিকে আমাদেরকে হাঁটার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের সমস্ত ভাইদেরকে হক চেনার তৌফিক দান করেন। আমিন। বাতিল
ফেরার তৌফিক দান করেন। আমিন। হাজির ছেড়ে দেওয়ার তৌফিক দান করেন। আমিন। আপনার পথে আসার তৌফিক দান করেন। আমিন। আমরা দোয়া করি আল্লাহ পাক যেন আমাদের সবাইকে সৎ কাজে আদর্শ করার তৌফিক দান করেন। আমিন। অসৎ কাজে নিষেধ করার তৌফিক দান করেন। আমিন। আমাদের পরিবারগুলো আল্লাহ পাক সুন্দর আদর্শ পরিবার বানায় দেন। আমিন। আমাদের সন্তানদেরকে আল্লাহ পাক মুজাহিদ বানায় দেন। আমিন। আল্লাহর জমিনে আল্লাহর কালিমার পতাকা আমাদের হাতে আল্লাহ পাক প্রতিষ্ঠা করার তৌফিক দান করেন। আমিন। সুবহানাক দোয়া করেন সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা